নমস্কার। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের দর্শন বিষয়ের সকল ছাত্রছাত্রীদের স্টুডেন্টস একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আগের ভিডিওতে পাশ্চাত্য অধিবিদ্যার অন্তর্গত কার্যকারণ সম্পর্ক টপিকটির উপরে একটি ভিডিও দিয়েছি প্রথম পার্টে। এবার এই কার্যকারণ সম্পর্কের উপরে দ্বিতীয় পার্টে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি, প্রশ্নোত্তর, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। সুতরাং দর্শনের সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তোমরা গুরুত্বপূর্ণ সহকারে এই ভিডিওগুলি ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। তোমাদের ফাইনাল এক্সামে, থার্ড সেমিস্টারের ফাইনাল এক্সামে এই প্রশ্নোত্তরগুলির মধ্যে থেকেই কমন আসতে চলেছে। কেমন? তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কার্যকারণ সম্পর্কের উপরে আজকের 15 নম্বর প্রশ্ন। এর আগের দিন আমরা 14টা প্রশ্ন আলোচনা করেছি অলরেডি। আজকের 15 নম্বর প্রশ্ন, আগুনে হাত দিলে হাত পুড়বেই। আগুনে হাত দিলে হাত পুড়বে। এখানে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক হলো, মানে আগুনে হাত দেওয়া আর হাত পোড়া, এই দুটি ঘটনার মধ্যে কীরূপ সম্পর্ক আছে। চারটি অপশন আছে: সত্যি সম্বন্ধ, অনিবার্য সম্বন্ধ, যৌক্তিক সম্বন্ধ, না কোনো সম্বন্ধই নেই। সঠিক উত্তর হবে অপশন বি, অনিবার্য সম্বন্ধ। কেমন? কারণ আগুনে হাত দিলে হাত পুড়বে, এটা অনিবার্য সম্পর্ক বর্তমানে এদের মধ্যে। চলো নেক্সট প্রশ্ন, 16 নম্বর। বলেছে জল পান করা ও তৃষ্ণা নিবারিত হওয়ার মধ্যে সম্পর্ককে কী সম্পর্ক বলা হয়? এখানে অপশন দেওয়া নেই, যদিও আমি ডাইরেক্ট উত্তরটা করে দিয়েছি। দেখো, জল পান হচ্ছে কারণ আর তৃষ্ণা নিবারণ হচ্ছে কার্য। সুতরাং এখানে কার্য কারণ সম্পর্ক রয়েছে এই দুটো ঘটনার মধ্যে। কেমন? কারণ পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক না কেন, উত্তর কিন্তু কার্যকারণ সম্পর্কই হবে। পরের প্রশ্ন দেখো, 17 নম্বর। কারণ ও কার্যের মধ্যে সম্বন্ধ হলো অবসম্ভব, কে বলেছেন? চারটি অপশন আছে: ডেকার্ট, ইউইং, হিউম, মিল। এখানে কিন্তু সঠিক উত্তর হবে 17 নম্বরের অপশন ডি, মিল। কেমন? কারণ ও কার্যের মধ্যে সম্বন্ধ হলো অবসম্ভব সম্বন্ধ, মিল বলেছেন। চলো 18 নম্বর প্রশ্নে যাই। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কারণ কার্যকারণ সম্পর্কে বিষয়ে ইউইংয়ের কোন বক্তব্যটি ঠিক? কার্যকারণ সম্পর্ক বিষয়ে ইউইংয়ের কোন বক্তব্যটি ঠিক? এখানে চারটি বক্তব্য দেওয়া আছে: ক না ঘটলেও খ ঘটবে, ক যখন ঘটেছে তখন খ ঘটবেই, ক ঘটলে খ নাও ঘটতে পারে, ক না ঘটলে খ ঘটবে না। এখানে কিন্তু সঠিক উত্তর হবে 18 নম্বরের অপশন বি, ক যখন ঘটেছে তখন খ ঘটবেই। এটা হচ্ছে ইউইংয়ের বক্তব্য। কেমন? কার্যকারণ সম্পর্কে। পরের প্রশ্ন 19 নম্বর। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কারণ শব্দটিকে পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহার করেছেন কে? এখানে কিন্তু দুজন করে দার্শনিকের নাম দেওয়া আছে পরপর চারটা অপশনে: ডেকার্ট, লাইবনিজ, না ইউইং স্পিনোজা, না হিউম কান্ট, না মিল বেইন। সঠিক উত্তর হবে 19 নম্বরের অপশন ডি, মিল এবং বেইন উভয়ই কিন্তু কারণ শব্দটিকে পর্যাপ্ত অর্থে ব্যবহার করেছেন। কেমন? পরের প্রশ্নে যাই। 20 নম্বর। বলেছে কার্যকারণ সম্বন্ধের ধারণাটি পূর্বতসিদ্ধ জ্ঞানাকার। কথা কে বলেছেন? দেখো, এখানে কিন্তু পূর্বতসিদ্ধ জ্ঞানাকার বলেছে, জ্ঞান নয়, এই কথা কিন্তু বলেনি, পূর্বতসিদ্ধ জ্ঞানাকার। তাহলে অপশন এ বি সি ডির মধ্যে অপশন ডি হবে সঠিক উত্তর, কান্ট। যদি বলতো কার্যকারণ সম্বন্ধে ধারণাটি পূর্বতসিদ্ধ জ্ঞান নয়, তাহলে হিউম হতো। কিন্তু এখানে পূর্বতসিদ্ধ জ্ঞানাকার বলেছেন, তার মানে এটা হচ্ছে অবশ্যই কান্টের উক্তি। কেমন? পরের প্রশ্ন 21 নম্বর। 21 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে, অ্যারিস্টটলের মধ্যে কারণ হলো ড্যাশ প্রকার, অর্থাৎ কারণ অ্যারিস্টটল কয়টি কারণের কথা শেয়ার করেছেন? এখন অপশন আছে 2টি, 4টি, 6টি, 1টি। উত্তর হবে 21-এর বি, 4টি। কেমন? পরের প্রশ্ন 22 নম্বর। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কারণ হলো কার্যের ড্যাশ ঘটনা। কারণ কার্যের কীরূপ ঘটনা? আমরা সকলেই অবশ্যই জানি যে কারণ কার্যের শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা, মানে কোনো রকম শর্ত থাকবে না, কিন্তু কারণটা কার্যের সবসময় পূর্ববর্তীতেই থাকবে, আগে থাকবে। সেই জন্য অপশন 22 নম্বরের উত্তর অপশন সি হবে, শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা। কেমন? শুধু পূর্ববর্তী ঘটনা বলে কিন্তু হবে না, শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা অবশ্যই বলতে হবে। পরের প্রশ্ন 23 নম্বর। বলা হয়েছে প্রসক্তি সম্পর্ক পরিলক্ষিত হয় ড্যাশ ও সিদ্ধান্তের মধ্যে। প্রসক্তি সম্পর্কে প্রথমেই আমি আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে, যে অবরোহ যুক্তিতে হেতুবাক্য অর্থাৎ যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্পর্ক থাকে। তাহলে নিশ্চয়ই এখানে 23 নম্বরের অপশন বি উত্তর হবে। 23 নম্বরের উত্তর হবে অপশন বি, হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে। হেতুবাক্যের জায়গায় যদি যুক্তিবাক্য থাকতো বা আশ্রয়বাক্য থাকতো, তাহলে কিন্তু সেটাই উত্তর হতো। কেমন? তাহলে 23-এর সঠিক উত্তর অপশন বি, হেতুবাক্য। নেক্সট প্রশ্ন 24 নম্বর। বলা হয়েছে ড্যাশ মনে করেন কারণ হলো এমন একটি সক্রিয় শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপাদন করে। কে মনে করেন? অপশন আছে ডেকার্ট, লক, হিউম, কান্ট। সঠিক উত্তর হবে 24-এর অপশন বি, জন লক। লক মনে করেন এই কথা। কেমন? পরের প্রশ্ন 25 নম্বর। 25 নম্বর এখানে স্তম্ভ মেলাও দেওয়া হয়েছে। দেখো, ক স্তম্ভ খ স্তম্ভে দেওয়া আছে ডেকার্ট পূর্বদিষ্ট শৃঙ্খলাবাদ, স্পিনোজা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, লাইবনিজ সমান্তরালবাদ, বার্কলে অহং সর্বস্ববাদ। মেলাতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ, এর সঙ্গে 2 অর্থাৎ ডেকার্টের সাথে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ যাবে, বির সঙ্গে 3 অর্থাৎ স্পিনোজার সঙ্গে সমান্তরালবাদ যাবে, সির সঙ্গে 1 অর্থাৎ লাইবনিজের সঙ্গে পূর্বদিষ্ট শৃঙ্খলাবাদ যাবে, আর ডির সঙ্গে 4 অর্থাৎ বার্কলে অহং সর্বস্ববাদ। ঠিক আছে, এইভাবে সঠিক উত্তরটি এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে অবশ্যই। হ্যাঁ, কেমন? পরের প্রশ্ন 26 নম্বর। 26 নম্বর প্রশ্নে বিবৃতি দেওয়া আছে একটা, দেখো। বলা হয়েছে বিবৃতি এ, বুদ্ধিবাদীদের মতে কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্পর্ক বর্তমান। আর কারণ অর্থাৎ আর রিজন, এখানে বলা হয়েছে বুদ্ধিবাদী মতে কারণ থেকে কার্য অনিবার্যভাবে নিশ্চিত হয়। দেখো, এখানে কিন্তু বিবৃতি আর কারণ যেটা বলা হয়েছে,
এখানে কিন্তু অপশন এ উত্তর হবে, অর্থাৎ এ এবং আর উভয় সত্য হবে, আর আর অর্থাৎ কারণটা হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ। কেমন? পরের প্রশ্ন, অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন 27 নম্বর, সত্য ও মিথ্যা নির্ণয় করো বলেছেন। এখানে 4টা প্রশ্ন আছে, বাক্য আছে। দেখো, 1 নম্বর, কারণ হলো কার্যের অনুবর্তী ঘটনা। হতে পারে না, কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক কথা। কারণ একটি শক্তি বিশেষ যা সক্রিয়ভাবে কার্য উৎপন্ন করে, এটা সঠিক কথা। হিউম হলেন প্রসক্তি সম্বন্ধের বা প্রসক্তি তত্ত্বের একজন সমর্থক, এটা কিন্তু সঠিক কথা নয়, কারণ প্রসক্তি তত্ত্বের সমর্থক হচ্ছেন ইউইং। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এক হচ্ছে মিথ্যা, 2 সত্য, 3 আবার সত্য, আর 4 নাম্বারটা মিথ্যা। প্রথমটা লাস্টেরটা মিথ্যা, মাঝখানে দুটো সত্য। তাহলে সেখানে দেখা যাচ্ছে যে অপশন এখানে ডি, এখানে যদিও অপশনটা ওইভাবে দেওয়া নেই, এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এখানে অপশন ডিটা হবে সঠিক উত্তর। কেমন? অপশন ডি সঠিক উত্তর হবে। তাহলে এই পর্যন্তই ছিল কার্যকরণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এখানে টোটাল আমরা 27টা প্রশ্ন আলোচনা করলাম, দুটো পার্টে। ফার্স্ট পার্টে 14টা এবং সেকেন্ড পার্টে 13টা, টোটাল 27টা প্রশ্ন আলোচনা করলাম কার্যকরণ টপিকের উপরে। এবং এখান থেকেই তোমাদের থার্ড সেমিস্টারের ফাইনাল এক্সামে কিন্তু আসতেই চলেছে, অর্থাৎ অবশ্যই আসবে এখান থেকে। 100% কমন তোমরা প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবে। তার জন্য সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তোমরা এই ভিডিওগুলি গুরুত্বপূর্ণ সহকারে দেখো, এবং পারলে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর গুরুত্বপূর্ণ বিভিন্ন টপিকের উপর ভিডিওগুলি পেতে। আর অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট যে এই ভিডিওগুলি তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও নতুন নতুন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। কেমন? সকলকে ধন্যবাদ।